তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা তামিল সিনেমা নিয়ে কথা বলবো এবং আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে এই সিনেমাটা কিন্তু অবশ্যই দেখো। একটা দারুণ সিনেমা, অনেক কিছু শেখার আছে এই সিনেমাটার থেকে। সিনেমার নাম হচ্ছে ড্রাগন। তামিল সিনেমা, অনেকদিন আগে রিলিজ পেয়েছে, এখন এইচডি প্রিন্টে একদম অ্যাভেলেবেল আছে। অবশ্যই দেখো কিন্তু এই সিনেমাটা। সিনেমার মুখ্য চরিত্রে প্রদীপ রঙ্গনাথন আছে, যাকে সবাই ধনুষের ভাই বলছে, মানে ওইরকমই দেখতে আর কি, ফিগার ফিগার অ্যাক্টিং ওরকমই দেখতে। এটা তার সেকেন্ড সিনেমা। তার প্রথম সিনেমাটা ছিল লাভ টুডে, যেটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল, এবং এই সিনেমাটাও সুপারহিট হয়েছে, ড্রাগন। তো সিনেমার গল্প হচ্ছে, মানে সিনেমার গল্পটা এমন যে পুরো আমাদের বাস্তব জীবনের চিত্রটাকেই ধরা হয়েছে। এখনকার টাইমে কি হয়, মেয়েরা মানে ভালো ছেলেদের দেখবে পাত্তা দেয় না, কোথায় নেশাখোর, জুয়ারি, মেয়েবাজ, ছাপরি টাইপের ছেলেদের পাত্তা দেয় এবং তাদের সাথে একটা টাইম পর্যন্ত কাটায়, কিন্তু আবার সেই ভালো এস্টাবলিশ ছেলেদেরকে বিয়ে করে নেয়। এটাই আমাদের বাস্তব জীবনের চিত্র। তো সেই জিনিসটাকেই কিন্তু তুলে ধরেছে। তো এখানে আমাদের সিনেমার যে হিরো প্রদীপ রঙ্গনাথন, তার জীবনটা পুরো দেখানো হয়েছে স্টার্টিং টু দ্য এন্ড। তো এখানে প্রদীপ রঙ্গনাথন স্কুল জীবনে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ডি রাঘবেন্দ্র। খুব ভালো, সিম্পল সাদাসিধে ছেলে ছিল। সে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা আবার তাকে ভালোবাসতো না। প্রপোজ করতে গেল, রিজেক্ট করে দিল। সেই মেয়েটা একটা ছাপরি, একটা 420 ছেলেকে ভালোবাসতো। তো এটা দেখে সে ভাবলো যে এবার থেকে আমিও 420 ছেলে হব। সে নিজের নামটাও চেঞ্জ করে দিল, ডি রাঘবেন্দ্র থেকে ড্রাগন হয়ে গেল। এবং কলেজ লাইফেও ওইরকম বেয়ার লাইফও না, ওইরকম ফুল মেয়েবাজ ছেলে হয়ে গেল। এবং তার গার্লফ্রেন্ড হচ্ছে অনুপমা পরমেশ্বরের ক্যারেক্টারটা। সে তার সাথে ঠিক আছে কলেজ লাইফে থাকলেও, কিন্তু একটা টাইমের পর তার যখন বাড়ি থেকে সম্বন্ধ দেখতে আসলো, সে কিন্তু এস্টাবলিশ ছেলেকেই পছন্দ করলো। সে তখন একে ছেড়ে দিল, এবং এটাই আলটিমেট দিন শেষে হয়। একটা মেয়ে চাই এস্টাবলিশ ছেলে। তো তারপর থেকে এই মানে রাগের মাথায় বলতে পারো, অন্য একটা ভুল পথে গিয়ে তারপর কি হলো সেটা আমি আর এই ভিডিওতে বলছি না। সিনেমাটা দেখো, মজা পাবে। তো সিনেমাতে না স্ক্রিন প্লেটা বেশ ভালো, স্টার্টিং টু দ্য এন্ড তোমাকে কিন্তু ধরে রাখবে, দেখতে ভালো লাগবে, কোনো জায়গাটা কিন্তু ল্যাক করে না, এটা বেশ ভালো লাগে। এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই প্রদীপ রঙ্গনাথন ছেলেটার কথা বলতেই হয়। পুরো সিনেমাটা কিন্তু নিজের কাঁধে টেনেছে, বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। ইমোশনাল সিনে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়া তার বাবার চরিত্রে যে ক্যারেক্টারটা করেছে, যাকে আমরা কায়েতি সিনেমাটা দেখেছিলাম, খুব ভালো, খুব ভালো। মানে তাকে দেখলে তোমার মায়া হবে, কোথাও গিয়ে নিজের বাবার চরিত্রটাই বোস করতে পারবে তাকে। খুব ভালো, বেশ ইমোশনাল সিনগুলো জাস্ট মন ছুঁয়ে যাবে। এবং অনুপমা পরমেশ্বর যে ক্যারেক্টারটা আছে, তাকে মানে সত্যি খুব মিষ্টি লেগেছে, খুব ভালো লেগেছে তাকে দেখতে, এবং তার পারফরমেন্সও বেশ ভালো। এবং সেকেন্ড যে হিরোইনটা কায়েডু লোহার, যে বেশ সেন্সেশন হয়েছে এই সিনেমাটার পর থেকে, বেশ পপুলার হয়েছে, তো তাকেও বেশ ভালো লেগেছে দেখতে, এবং তাকে সত্যি মানে দেখতেও বেশ ভালো। তো ওভারঅল আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। মিউজিক ভালো, সিনেমার ইমোশন ভালো, বাবা ছেলের সাথে যে ইমোশনটা, এবং লাস্টে লাস্টে জাস্ট চোখে জল পড়বে। ওই একটা পোর্শন আছে যেখানে ওর জন্য একটা ছেলের চাকরি চলে যাচ্ছে, একজন টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু তার জায়গাটাতে একটা খেটে খাওয়া গরিব ছেলে, ভালো ট্যালেন্টেড ছেলে, সে মার খাচ্ছে। এটাই হচ্ছে মানে বাস্তব। এই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে। তো ওই লাস্টের ক্লাইম্যাক্স পোর্শনটা না খুব ইমোশনাল, খুব মানে দারুণ দারুণ। এবং শেষে যে ছেলেটার সাথে কি হচ্ছে, ছেলেটা আলটিমেট কি করছে, মানে ওটা মানে আমি বলবো এই সিনেমাটা অবশ্যই দেখো, ফুল মজা পাবে, দারুণ সিনেমা। এবং একটা জীবন থেকে শিক্ষা পাবে এই সিনেমাটা দেখলে। দারুণ বানিয়েছে কিন্তু সিনেমাটা। তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো যে এই সিনেমাটা অবশ্যই দেখো, খুব ভালো একটা সিনেমা, খুব ফিল গুড একটা বাস্তব জীবনের চিত্রকে ধরা হয়েছে এই সিনেমাটাতে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।